সামাদ, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, রানা প্লাজার ঠিক 13 বছর আমি যেখানে দাঁড়িয়ে আছি, এখানে একটি রানা প্লাজার 10তলা ভবন ছিল। সেই 10তলা ভবনে 5টি পোশাক কারখানা ছিল এবং 5টি পোশাক কারখানায় কিন্তু ইউরোপের তৈরি পোশাক তৈরি করছিলেন। এবং আমরা যদি আজকে রানা প্লাজার এখানে দেখছি যে জার্মানি থেকে যারা ওমেন অর্থাৎ নারীদের নিয়ে যে সংগঠন কাজ করেন, সেই বার্ডি ইউনিয়ন তারা কিন্তু এসেছেন এবং রানা প্লাজা শ্রমিকদের স্মরণে কিন্তু তারা শ্রদ্ধা অঞ্জলি দিয়েছেন এবং বিভিন্ন শ্রমিক সংগঠনও কিন্তু এখানে দেখছেন যে একে একে কিন্তু শ্রদ্ধা নিবেদন করছেন। এবং আমরা যদি দেখাতে চাই যে ফুল নিয়ে কিন্তু তারা শ্রদ্ধা নিবেদন একে কিন্তু তারা আসছেন। এবং আমরা যদি আরেকটি দেখাই যে এখানকার যে আজকে 24শে এপ্রিল রানা প্লাজার 13তম সেই 13তম বছরে কিন্তু আজকে শেষ করে 14 বছরে পা দিচ্ছি আমরা। আপনারা দেখছেন যে এখানকার যে শ্রদ্ধা নিবেদন করছে বিভিন্ন সংগঠন, এছাড়াও কিন্তু আপনারা দেখছেন যে নিহতর স্বজনরাও কিন্তু এসেছেন এবং যারা আহত রয়েছে তারাও কিন্তু এখানে দেখছেন যে শ্রদ্ধা নিবেদন করতে কিন্তু এসেছেন এবং বিভিন্ন সংগঠন কিন্তু ব্যানার নিয়ে এসেছেন। এবং জার্মানি থেকে আমরা দেখেছি যে তারা এসেছেন এবং জার্মানির একটি সংগঠন তারা সরাসরি আপনারা দেখছেন যে এখানে তারা শ্রদ্ধা জানিয়ে এখন কিন্তু যে যারা নিহত হয়েছিল এবং সেই দিনকে যে ঘটনা সেইখানকার যে ছবি, সেই ছবি কিন্তু তারা টানিয়েছেন এবং সেই ঘটনার কিন্তু জার্মানির যে প্রতিনিধি দল তারাও কিন্তু এসেছেন এবং সেই ঘটনার কিন্তু তারা বিচার চায়। এই দিনের ঘটনায় আপনারা জানেন যে এখন যে 1138 জন শ্রমিক নিহত হয়েছিলেন এবং 2500 শ্রমিক কিন্তু পঙ্গুত্ব বরণ করেছিলেন এবং এর মধ্যে কিন্তু এই ঘটনায় এখন পর্যন্ত আমরা যারা সোহেল রানা সহ যাদের এখনো বিচার করা হয়নি এবং ওই ঘটনার যেই গার্মেন্টসের যে যারা মালিক তাদেরকেও কিন্তু আটক করা হলেও জামিনে কিন্তু তারা বের হয়েছেন। একমাত্র সোহেল রানাই ভিতরে রয়েছেন। এই ঘটনায় কিন্তু 2টি মামলা হয়েছে। এই মামলার কিন্তু আজও কিন্তু যে 13 বছর হয়ে গেল বিচারের মুখোমুখি করা হলেও কিন্তু এখনো নিষ্পত্তি। নাজমুল, ধন্যবাদ আপনাকে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।